পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো খোঁজ রাখে না। আর এটাই বাস্তবতা। মন খারাপ সবার জন্য হয় না। মন খারাপ যার জন্য হয় সেই মানুষটাই কখনো বুঝতে পারে না মন খারাপের কারণটা কি। আমি যার কথা ভেবে অনেক কান্না করি, অনেক কষ্ট পাই, যার স্মৃতিগুলো আজও ভুলতে পারি না, যার স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছি, সেই মানুষটা আমার গল্প অন্য কারোর সাথে করে অনেক হাসি পায়। আমি রাগ করি না, আমি মান অভিমান কিছুই করি না, কারণ আমি জানি আমার রাগ মান অভিমানের মূল্য কেউ দিতে আসবে না। তাই মিথ্যে রাগ মান অভিমান কোনোটাই আজ আর করি না। তবে আমি একটা মানুষের মান অভিমানের অনেক মূল্য দিয়েছি। একটা মানুষের অভিমান দেখতে দেখতে, তার মান ভাঙাতে ভাঙাতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমি জানি তোমার অনেক আপন মানুষ আছে, আর তাই আমি তোমার আজ আর আপন নেই। আমি একটা সময় তোমার বেঁচে থাকার অবলম্বন ছিলাম। একটা সময় তুমি আমাকে ছাড়া আর কিছুই বুঝতে পারতে না, আর আজ সেই আমি হয়ে গেছি অনেক দূরের মানুষ, হয়ে গেছি তোমার অনেক পর। কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনে একজনকে পাগলের মতো ভালোবেসে যায়, কিন্তু অবশেষে কষ্টটা শুধু তারাই পায়। অবহেলা নামক শব্দটা ভেঙে দেয় হাজার সম্পর্ক। স্বার্থ ফুরিয়ে গেলে স্বার্থপর মানুষগুলো আপন মানুষদেরকেও স্বার্থপর ভাবে। স্বার্থপর মানুষ আসলে কারো কখনো আপন হয় না। যে আত্মসম্মান বিসর্জন দিয়ে কথা বলে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। মনে রেখো, তোমার হাজার মান অভিমানের পরেও তোমার কাছে বারবার ছুটে যাই, তাই তো তুমি আমাকে এতটা নিকৃষ্ট মনে করো। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা তুমি বুঝতেই পারো না। মনে রেখো, এমন কাউকে অবহেলা করো না, এমন কাউকে ফিরিয়ে দিও না একসময় তার কাছে যেন তোমাকে আবার ফিরে না যেতে হয়। সবসময় ভালোবাসা প্রকাশ করতে হবে এমন নয়। অপ্রকাশিত ভালোবাসাও অনেক সময় সুন্দর হয়, শুধু বুঝে নিতে হয়। আর অপ্রকাশিত ভালোবাসা বোঝার জন্য সুন্দর মানসিকতার একটা হৃদয় প্রয়োজন। কিছু বছর পর যখন পিছন ফিরে তুমি দেখবে, তখন বুঝবে যা হয়েছিল সব ভালোই হয়েছিল, কিন্তু এমন কিছু হারিয়েছ যা আর কখনো ফেরত পাবে না। আপনজন, বন্ধু বান্ধব আর সময় সব সময় পরিবর্তনশীল। এরা নিজেদেরকে সব সময় পরিবর্তন করতেই ভালোবাসে। পরিস্থিতি আর সময় জটিল হবে, তুমি তত মানুষ চিনতে শিখবে। পরিস্থিতির মুখোমুখি না হলে কখনো মানুষ চেনা যায় না, আর বোঝা যায় না এ জগতের মানুষের আসল রূপ। সম্পর্ক যখন পুরনো হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয়ে যায় কথা বলার ধরন, কমে যায় গুরুত্ব, আর বেড়ে যায় দূরত্ব। আর দোষ হয় পরিস্থিতির। বাস্তবতার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হলো সময়। ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি হলো শক্তি। আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হলো মানুষের মনুষ্যত্ব। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সবসময় বেশি বলাটা সম্পর্কের ভাঙার কারণ হতে পারে। তোমাকে উপরে ওঠানোর জন্য কেউ তোমার জন্য অপেক্ষা করে না, সবাই তোমাকে নিচে নামানোর জন্যই ব্যস্ত থাকে। তাই উপরে ওঠার সিঁড়িটা তোমাকেই তৈরি করতে হবে। জীবনে
একা থাকতে শেখো, প্রয়োজন আছে। কারণ একা থাকলে তুমি বুঝতে পারবে জীবনে কাকে তোমার সবথেকে বেশি প্রয়োজন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়। ভালোবাসা বলো, বন্ধু, আপনজন, সব কিছুর 5 ওয়ার্ড হলো একটাই, সেটা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলোই এটা। যেখানে বিশ্বাস সম্মান কোনোটা নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার অনেক কিছু থাকে কিন্তু তার কথা শোনার মতো কেউ থাকে না, অথবা বলার মতো অনেক থাকা সত্ত্বেও বলার সাহস পায় না। কথায় কথায় এবং হাসতে হাসতে যে মানুষগুলো অন্যকে ছোট করে, তাদের থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়। এমন মানুষ নিয়ে জীবনে চলার থেকেও একা থাকাটা অনেক বেশি ভালো। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে যদি হয় তাহলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবনটা একদম শেষ হয়ে যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন, মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও কিন্তু বাসা বাঁধে না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়েও বেশি দুঃখ ডেকে নিয়ে আসে। খারাপ সময় সবার জীবনে আসে, কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। জীবনে এমন এক সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য হয়তো অনুশোচনা করবে। এমন সময় হয়তো আসবেই। কি অদ্ভুত, তাই না? আমাদের যা পাওয়ার যোগ্যতা কখনো নেই, আমরা সেটার জন্যই মিথ্যে আশা বাঁধি, আর যেটা পাওয়ার যোগ্য আমরা সেটাকেই তুচ্ছ করি। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে আজ বেশি প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলা মানুষগুলোই। অনেকে অনেক কথা বলবে, সব কথা মানতে নেই, শুনতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে অনেক কিছু শেখায়, পার্থক্য শুধু একটাই, শিক্ষক শেখানোর পর পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নেওয়ার পরে শিক্ষা দেয়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য করার জন্যই আসবে। তাই জীবনে প্রকৃত সাথী এবং বন্ধু খুঁজে নেওয়ার অভিজ্ঞতা থাকতে হয়। নরম ও ভালো মনের মানুষগুলো সবসময় বোকা নয়। তারা জানে মানুষ তাদের কি ব্যবহার করেছিল, তবুও তারা প্রতিশোধ মুখর হয় না। রাগ উঠলে মুখ বন্ধ রাখো, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। তোমার দুঃখ শোনার মানুষটাই তোমার জীবনে শ্রেষ্ঠ আপন মানুষ। যে মানুষ তোমার দুঃখের কথাগুলো আন্তরিকতার সাথেই শ্রবণ করে, তাকে কখনো পর ভেবো না। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সেই মানুষ সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু ওলটপালট জ্ঞান দিয়ে যায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব কিছু ভুলে যদি ক্ষমা করে দাও তাহলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয়। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। মানুষ ওই লড়াইতে কখনো জয়লাভ করতে পারে না যে লড়াইয়ে তার শত্রু তার আপন মানুষরাই হয়ে থাকে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সবথেকে সুখী করে তোলে, তেমনি
তোমার দেওয়া কষ্টগুলো তাকে এই পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট দেয়। ভালো মানুষগুলো এ জগতে ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখাটা খুব সহজেই পেয়ে যায়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। একটা কথা সবসময় মনে রেখো, কখনো কাউকে খুব বেশি আপন করে ফেলো না, কারণ আপন মানুষগুলো খুব ভালো করেই জানে কখন কাকে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এবং আঘাত দিতে হয়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে।